রুই কাশনের ঝোল একেবারে একটা সার্ভিং বাউলে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। অবশ্যই বন্ধুরা, যতটা দেখতে কালারফুল ততটা খেতে সেই ইয়াম্মি আর টেস্টি। তো অবশ্যই ঘরে থাকা উপকরণ দিয়ে চট করে হয়ে যাবে এই রেসিপিটি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রুই কাশনের ঝোল বানানোর জন্য বন্ধুরা প্রথমে আমি দিয়ে দেব এখানে রুই মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এবার বন্ধুরা এই মাছটাকে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাছটা আমার ভালো করে মাখা হয়ে গেছে বন্ধুরা। কারণ এটা তোমরা বড় রুই মাছ দিয়েও করতে পারো, যেহেতু আমার এখানে রুই মাছের পোনা ছিল আমি এটা দিয়েই করছি। রুই, কাতলা এমনকি ইলিশ মাছ দিয়েও করা যায়। সেভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরষের তেল। পুরো রেসিপিটা আমি সরষের তেল দিয়েই করব, এই একই তেলে রেসিপিটাকে সম্পূর্ণ করব। তো বন্ধুরা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করি। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে ভাজবো, যেহেতু মাছগুলো কড়া না হয়ে যায় সেই মতেই ভেজে নেব। হবে বাস নামিয়ে নেব তারপর। এবার মাছ ভাজা তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেব কালো জিরে। এবার কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো করে বন্ধুরা ফোড়ন এসে পড়েছে। এখন একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি, দিয়ে দেবো এটাতে। ফোড়নে টমেটোটা দেওয়ার পর বেশ একটু সফট হয়ে গেছে টমেটোটা বন্ধুরা। এখন দিয়ে দেবো এখানে হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা অবশ্যই ইলিশ মাছ দিয়ে করলে দিও না, কারণ ইলিশ মাছের রসুনটা খাটে না। বাঙালি আমি হয়ে বলছি, খুব বাজে লাগে। তো এখন দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে বন্ধুরা ভালো করে এই মশলার সাথে টমেটোটাকে কষাবো। এই পর্যায়ে কষাবো, যেহেতু রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় বন্ধুরা, এইভাবে কষাবো। আর এই রেসিপিটা যত ইজি রান্না করতে তত স্বাদ খেতে। এইভাবে রান্না করলে রুই মাছের ঝোল তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। টমেটো, রসুন, মশলার সব কাঁচা গন্ধ বন্ধুরা চলে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। দিয়ে 1 মিনিট মতন এই টমেটোর সাথে রসুন বাটার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট মতন মাছটাকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। কিন্তু রেসিপিটা অবশ্যই স্কিপ না করে দেখো, কারণ কিছু কিছু জিনিস দিচ্ছি পুরো ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল। ঠান্ডা জল দেওয়া চলবে না, এতে গরম জলই দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এটা ঝোলের জন্য দিচ্ছি বন্ধুরা। ঝোলটা যেই পর্যায়ে তোমরা রাখবে সেই পর্যায়ে জলটা দেবে। আমি যতখানি ঝোল রাখবো সেই পর্যায়ে আমি জলটা দিচ্ছি। আর মাছ টমেটোটাও ভালো করে সেদ্ধ হতে হবে এটাতে। তো এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। এবার বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে মাছ দেওয়ার পর। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। এবার ঝোলে মাছটা ফুটতে ফুটতে বন্ধুরা এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1 চা চামচ পোস্ত। এবার দিয়ে পোস্তটাকে ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সুন্দর করে পোস্তটাকে ভেজে নেব। এবার পোস্তটা বেশ মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ সাদা সরষে, আরও হাফ চা চামচ দেবো বন্ধুরা। আমি 1 চা চামচ দিয়েছিলাম পোস্ত, 1.5 চা চামচ দিয়ে দিলাম সাদা সরষে। এটা তোমরা কালো সরষে দিয়েও করতে পারো। এবার সরষেটা পোস্তর সাথে এভাবে আমি ভাজবো। সরষে থেকে যখন একটা আওয়াজ বেরোবে, ফুটফুট করে আওয়াজ হয় না সরষে ভাজার পর, যেরকম আমরা তেলে দিলেও সরষেটা ফুটফুট করে আওয়াজ হয়, সেই আওয়াজটা হওয়া অবধি আমি সরষেটাকে পোস্তর সাথে ভেজে নেব। তারপর গ্যাস বন্ধ করে দেব। শস্য পোস্ত ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে নামিয়ে নেব। এবার বন্ধুরা ঢাকাটা খুলে দেখি।
তো মাছটা আমার বেশ ঝোলের সাথে সুন্দর করে ফুটে গেছে বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে সর্ষ আর পোস্তটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে বন্ধুরা এই মাছে আমি দিয়ে দেব। এইভাবে এরকম করে রান্না করলে, আমরা তো পোস্ত বাটা দিয়ে শস্য বাটা বেটে, কাঁচাটা বেটে আমরা সবসময় খাই বন্ধুরা। এবার একবার এরকম করে বানিয়ে খেও, তার টেস্টটা কীরকম হয় অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আমার এরকম ছোটো ছোটো রেসিপি যদি দেখে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা, বারবার বলছি। তো এবার সর্ষে ও পোস্ত দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে বন্ধুরা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো করার পর 1 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম সর্ষে পোস্ত দেওয়ার পর। এবার ঢাকা খুলে আমার রেসিপিটা অলমোস্ট ডান বন্ধুরা। এখন উপর থেকে এভাবে হাফ চা চামচ কাসুরি মেথি নিয়ে নিয়েছি, হাত দিয়ে এরকম ডলে দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলতো হাতে নেড়ে বন্ধুরা। এবার উপর থেকে কাসুরি মেথি দিয়ে, কাসুরি মেথির বদলে তোমরা ধনে পাতাও দিতে পারো, তবে কাসুরি মেথি দিলে এটা স্বাদটা বেশ আরও বেশি ভালো লাগে। আমি ধনে পাতা দিয়েও করেছি, এবার কাসুরি মেথি দিয়েও করেছি। দেখলাম যে কাসুরি মেথি দেওয়ার পর স্বাদটা জানি আরও বেশি ভালো লাগে। তো এবার বন্ধুরা গ্যাস অফ করে দেব। স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ঢাকা খুলে দেখলাম বন্ধুরা, এখন একটা সার্ভিং বাউলে সার্ভ করে নিব। প্রিকাশনের রেসিপি বন্ধুরা একটা সার্ভিং বাউলে সার্ভ করে নিয়েছি। তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপিতে। সবাইকে টাটা।